প্রিয়া আক্তার, এই ছেলে আমাকে দেখে কি তোমাদের পছন্দ হয়? আমার সাথে কি প্রেম করবা? তাহলে আমিও তোমাদের সাথে প্রেম করে বিয়ে করব। ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করো আমার সাথে। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি খুব সুন্দরী মিষ্টি বোন দাঁড়িয়ে আছে। আমরা জানবো এই বোনটির জীবনের গল্প, আমরা জানবো তার অনেক অজানা তথ্য, আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করব এই পর্বে। তো চলুন দর্শক, আমরা কথা বলি তার সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আপনার নামটা যদি একটু আমাদের বলতেন। প্রিয়া। প্রিয়া। আচ্ছা প্রিয়া, আপনি তো দেখতে খুব সুন্দর। এখন আল্লাহ বানাইছে সুন্দর আর ভালো সবই তো মানুষ। তাই এটাকে মানে আপনি যে খুব সুন্দর, এটা কি আপনাকে অন্য কেউ কখনো বলেছে? বয় মানুষ মনে করেন কাজকর্ম করতে গেলে মানুষ দেখে বলে না যে এত সুন্দর মানুষ কাজে আইছে। আচ্ছা প্রিয়া, তো আপনার জীবনের গল্পটা এই পর্বে আমাদের দর্শকদের জন্য থাকছে, তো আমরা তাদেরকে জানাবো আপনার জীবনের অনেক অজানা তথ্য। তো আসলে আপনার ফ্যামিলিতে কে কে আছেন যদি শুরুতে বলতেন। আমার ফ্যামিলিতে আমার মা আছে আর আমার ছোট ভাই আছে। আচ্ছা, আপনার কয় ভাই কয় বোন? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা, আপনার বাবা কি করেন? বাবা নাই, বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা প্রিয়া, আমি একটু জানতে চেয়েছিলাম আপনাদের আরো এই যে বেদে সম্প্রদায়ের ভিতরে আরো দু একটা ইন্টারভিউ করেছি, তার ভিতরে তারা একই আসলে উত্তরটা দিয়ে থাকে যে আসলে বাবা একটা বিয়ে করে চলে গেছে। আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি, যে আসলে কেন সে এইভাবে আপনাদের সম্প্রদায়ের ভিতরে মানে যখনই একটা দুইটা সন্তান হয় সে আর একটা বিয়ে করে চলে যায়, এটা আপনি কিভাবে দেখছেন? এখন মনে করেন বিয়ের আগে তো কথাবার্তা বলে যে সবকিছু দায়িত্ব নেব, মনে করে ছেড়ে চলে যাব না, কিন্তু তারপরে বিয়ের পরে দেখতে বাচ্চা কাচ্চা হলে হালা দেওয়া জায়গা সেখান তো না বলে চলে জায়গা হঠাৎ করে মনে করেন। কেন যায় কিসের জন্য যায় এটা তো এখন আমরা বলতে পারবো না, কারণ যারা যায় তারাই তো বলতে পারবে। আচ্ছা, আপনার বাবা আর একটা বিয়ে করে চলে গেছে, সেটা কত বছর হয়েছে? তা তো প্রায় 6-7 বছর হয়ে গেছে। আচ্ছা, 6-7 বছর হয়ে গেছে। আসলে এই আপনাদের ফ্যামিলিটা এখন এই 6-7 থেকে বছর কিভাবে চলছে, এই 6 থেকে 7 বছর? মনে করেন যখন বাবা আসছিল তখন একটু ভালোই দিন যাচ্ছিল, আর এখন 6-7 বছর ধরে মনে করেন এখন খুব প্রভাব খুব কষ্ট দিন যাচ্ছে। আচ্ছা, তাই সংসারটা কিভাবে চলছে? মনে করেন আমি একাই কাজ করি, আমার মা তো কোনো কাজকর্ম করতে পারে না, মনে করেন বুড়া মানুষ অসুস্থ, একাই মানুষের বাড়িতে মনে করো কাজ করি। ওই দিন মনে করেন কাজে যাই, বেশি টাকা পয়সা পাই আচ্ছা, না আপনাদের বেদের সম্প্রদায়ের ভিতরে তো দেখা গেছে অনেক সময় গ্রাম করে বেশি, ছেলে হোক মেয়ে হোক গ্রাম করে। তো আসলে এখন আপনি কি গ্রাম করছেন না আপনি কোনো অন্য বাসাবাড়ির কাজ করছেন, মানে কি কাজটা করছেন এখন না, কি? আমি গ্রাম করি না, আমি মানুষের বাড়িতে কাজ করি না, রান্নার বাসা বাড়ির কাজ। আচ্ছা, এই যে বাসাবাড়ির কাজ করে মানে আপনি কত টাকা পাচ্ছেন? মনে করেন মাসে 2000 টাকা দেয়। আচ্ছা, মাসে 2000 টাকা দেয়। তা এই যে আপনার 2000 টাকাতে কিভাবে আপনাদের সংসার চলছে? 2000 টাকা মনে করেন দেয়, আমরা তো আবার ঘর ভাড়া থাকে, মানে আমার নিজস্ব তো বাসা নেই, ঘর ভাড়া থাকে, মাসে দেয় ঘর ভাড়া 1000 টাকা দেয়। আমার ওষুধ কিনতে ওষুধ কিনে মনে করে সংসার চলে না, এই 5-6 বছর ধরে খুব অভাব খুব কষ্ট দিন যাইতেছে। আচ্ছা, যে এই সংসার এইভাবে কষ্ট করে মানুষের জীবন কাটছে। তো আপনার এই যে একটা ভাই না বোনের কথা বললেন, ছোট ভাই। ভাই, ওর বয়স কত? ওর বয়স 10 বছর চলতেছে। ও কি লেখাপড়া করে? না, সংসারে চলে না, বা লেখাপড়া কেমন না, করে? সংসার চলে না, লেখাপড়া এখন তো অনেক সময় লেখাপড়া করতে একটু বেশি একটা টাকা লাগে না, মানে স্কুলে ভর্তি হলে তো স্কুল থেকে আরো টাকা পাওয়া যায়। তাই ঠিক আছে, হ্যাঁ, তারপরে মনে করেন বই খাতা কিনা দেওয়া লাগে, মনে না, করেন এরা তো দেখা গেছে অনেক গ্রামে এরকমও গ্রাম আছে যে গ্রামে থাকেন আপনারা, দেখা গেছে ওই খাতা কলম বই যেটুক লাগে অনেকে অনেক সাহায্য করে, গ্রামের অনেক ছেলে পেলে আছে যে সেরকম সাহায্য পাইলে তাহলে কি আর ভাইরে মনে করেন মূর্খ বানাইতে চায়। আপনি লেখাপড়া করছেন কতটুকু? আমি লেখাপড়া মনে করেন বেশি করিনি, মানে মানে মোটো পড়ালেখা করা হয় না? এমনি মনে করেন লেখাপড়া করছি, নিজের নাম লিখতে পারি, তেমনটা বেশি লেখাপড়া করতে পারিনি। তো এখন বয়স চলে কত বর্তমানে? আমার বয়স 18 বছর। সত্য কথা মানে একটু বেশি বেশি মনে হচ্ছে না? না না, সত্য? সত্যি। আচ্ছা, এই যে বয়স নিয়ে মিথ্যা কথা বলে লাভ আচ্ছা, আছে? তো এখন আমরা বর্তমানে জানি যে আসলে ছেলে হোক মেয়ে হোক, এটা বিদেশ সম্প্রদায় হোক বা গৃহস্থ হোক, যেখানেই হোক না কেন, তারা 12-13 বছর থেকে প্রেম শুরু করে দেয়। তো এই যে 18 বছর চলতেছে, এর ভিতরে মানে কয়টা প্রেম করা হয়েছে?
প্রেম যে করবো, আমাদের জাতের ছেলেরা তো ভালো হয় না, কারণ ছোট থেকেই তো দেখতে আসি যে মনে করেন আমাদের জাতের ছেলেরা বিয়ে শাদি করে চলে যায়, এটা দেখে কেমন না কেমন নিজের জীবন নষ্ট করতে চায় বলো। না তো এখন এটা আপনি মানে হয়তো বেদের সম্প্রদায়ের সঙ্গে প্রেম না করেন, মানে যে এলাকায় থাকেন এইরকম কোনো মনে হচ্ছে যে দেখতে খুবই সুন্দর মিষ্টি, তো যে এলাকায় বসবাস হচ্ছে সেখান থেকে কোনো ছেলে কি কখনো এরকম কোনো ইয়ে দিয়েছে যে তোমাকে দেখে পছন্দ হয়েছে, কিংবা হয়তো তুমি বিয়ে বসবা কিনা বা প্রেম করবা কিনা, মানে এরকম কোনো প্রস্তাব কি কখনো আসছে? আইসে, মনে করেন প্রেমের কথা বলছে, কিন্তু প্রেম টেম করি না। মানে সেটা কি গৃহস্থের ছেলেরা না বেদের সম্প্রদায়ের থেকে? হ্যাঁ, দুটাই আইসে, মনে করেন বেদে আমাদের জাতের ছেলেরা আইসে প্রেম করতে, কিন্তু আমি করি না আমাদের জাতের ছেলেদের সাথে। না আবার কিন্তু আমাদের বর্তমানে এরকম আছে যে অনেকে দেখা গেছে হয়তো ভিতরে ভিতরে প্রেম করে, কিন্তু আবার প্রেমটা যদি ছেলেটা মাঝখানে যাওয়ার পরে ছেলে মেয়ে উভয় কেউ পছন্দ একটু না হয়, কোনো ঝগড়াঝাটি হয়, তখন আবার খুঁজতে থাকে যে আর একটা ভালো, এর থেকে একটু ভালো পেলেই আমরা মানে আবার নতুন করে আবার আরেকজনের সঙ্গে প্রেম করব বা কথা বলবো, এরকম মানে এরকম কি কোনো তথ্য বা একটু যদি থাকে যদি একটু বললে ভালো হতো, কারণ বর্তমানে এরকম অনেক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আছে তো, ঠিক আছে, কিন্তু মনে করেন এরকম চোখের সামনে যাতে একটা কিছু দেখি, তারপরে মন তো চায় না, সে কারণে মনে করেন প্রেম টেম করি তাছাড়া না। সত্য কথা মানে এখন পর্যন্ত কোথা থেকে এরকম প্রেম করা হয় না। না, প্রেম টেম করি না। আচ্ছা। আচ্ছা বলেন, প্রেম টেম এদিনে একদম মিথ্যা কথা বলে, সত্যি কথা বললে কি? আচ্ছা, তো এখন এই যে আপনি বললেন যে গৃহস্থের ঘরের ছেলেদেরকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, আসলে আপনারা কি নামাজ কালাম পড়েন? মানে এটা একটু জানার ইয়া ছিল, কারণ অনেক সময় অনেক গৃহস্থের ঘরেরা ছেলেরা বলে যে হয়তো যদি দেখা গেছে বেদের সম্পর্কে হলেও যদি তারা একটু নামাজ কালাম পড়ে পর্দায় থাকে তাইলে হয়তো দেখা গেছে অনেকে বিয়ে করে। তো এটা আপনাদের ভিতরে কি আসলে সেই ইয়াটা কতটুকু আছে, বা নামাজ কালাম বা ইসলামের কোরআন শরীফ পড়া এগুলো মানে হচ্ছে? আল্লাহ রাসূলের নাম লইয়া শোনেন, আমরা এমনি ধরেন স্কুলে এমনি লেখাপড়া না করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা নামাজ রোজা করি, নামাজ পড়ি, রোজা থাকি, সেইটুকু আমরা আল্লাহ রাসূলে দিচ্ছি। আচ্ছা, তো এখন আপনি কি রকম ছেলেকে আসলে পছন্দ, আপনার যে কি রকম ছেলেকে জীবন সঙ্গিনী করতে চাচ্ছেন এটা যদি একটু। মনে করেন সে যত একটু, আমার অসুস্থ আম্মা আছে, ছোট ভাই আছে, যাতে হে বড় হয়, সে তো মায়ের দায়িত্ব নিতে পারবে ভাইয়াটা। আর সে যাতে কালো হোক সুন্দর হোক সেটা কোনো বিষয় না, যাতে সে আমার ভালো রাখে, সুখে শান্তিতে রাখে, তো একটা সেরকম ছেলে পালে বিয়ে বসার আশা আছে। আচ্ছা, এখন কিন্তু বর্তমানে এই যে বললেন যদি মাকে একটু দেখে, হয়তো এগুলো হলো ভাগ্যের উপরে যে। যা যার মনের ইচ্ছা, যার হ্যাঁ, তো ব্যক্তিগত এখন হয়তো ব্যাপার। দেখা গেছে প্রথমে বললো যে হয়তো পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো না, হয়তো আপনার দায়িত্ব নিব, তারপর হয়তো দেখা বিয়ে শাদী হওয়ার পরে দেখা গেছে হয়তো আবার মন মানসিকতা ভালো হইলে এক সময় কিন্তু দেখে, কিন্তু সেটা এরকম হয়তো যদি দেখে। কখনো কোনো প্রস্তাব আসে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইয়ে করবেন? শোনেন, এখন যা যার ব্যক্তিগত ব্যাপার, যদি আমার আম্মারা যদি হ্যাঁ নিজের আম্মা ভাবে, কারণ হেরও তো মা বাবা আছে, তাই না? জি। এখন সে তার যদি মা বাপ যদি ভাইবে, যদি এখন আমার মা বাপদের যদি দায়িত্ব নিতে চায় সে নিতে পারবে, আর যদি বলে না যে তোমার একার দায়িত্ব নেব, সে তাও নিতে পারবে, তার সেটা ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই যে হয়তো বর্তমানে দেখি আমরা ছেলে হোক মেয়ে হোক বা যে কোনো সম্প্রদায় হোক না কেন, বিয়ে শাদী হওয়ার পরে যদি ছেলেরা বিয়ে করার পরে স্ত্রী পেলে, স্ত্রী যদি একটু ভালো হয় দেন ভালো, আর যদি একটু অন্য ইয়েতে হয়ে যায় যে দেখা গেছে বিয়ে শাদীর পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকতে চায় না, মানে এরকম অনেক সমাজে আমাদের ইয়া হচ্ছে যে বিয়ে হওয়ার পরে 6 মাস 1 বছর গেলেও তার স্বামীকে সে এমনভাবে পটায়, এমনভাবে কথা বলে বা এমনভাবে তার আয়ত্তে নিয়ে আসে, শ্বশুর শাশুড়ির সঙ্গে বা আর থাকাইয়া নাই, মানে এটা আসলে আপনি কিভাবে দেখবেন যদি। না না, মনে করেন হ্যাঁ, হ্যাঁ যাতে আমার আম্মারা যাতে না দায়িত্ব নিতে চায়, কিন্তু আমি তো আর হের মতন হব না, কারণ হ্যাঁ মনে চাইছিল না, হ্যাঁ নিতে পারে না, কিন্তু আমি তার বাবা মাকে আমার নিজের বাবা মার মতনই দেখবো। সে যদি নিজে চলে যাইতে চায় তা আমি তারে বুঝাবো, তারা রাখার জন্য অবশ্যই চেষ্টা করব, আমরা একসাথে থাকার জন্য সবাই মিলে চেষ্টা অবশ্যই কারণ করব। প্রতিটি বাবা মার স্বপ্ন থাকে ছেলে হলে যে ছেলেকে বিয়ে করাবে, তার ছেলের বউকে নিয়ে একসঙ্গে থাকবে যতদিন বাঁচে, কিন্তু হয়তো বর্তমান সমাজে আমরা দেখি যে বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে হয়তো সেটা আলাদা হয়ে যাচ্ছে। আসলে এইটা কেন হচ্ছে একটু এটা একটু যদি। না না, আমি আপনার বলে শোনেন, কারণ আমার মা আমার নিয়ে কোন স্বপ্ন আছে না, তেমনি তো তারও বাবা মা তার সন্তানের নিয়ে স্বপ্ন থাকে, তাই না? সেটা তো নিজের বুঝতে হবে, কারণ ছেলে যদি না বোঝে তা সবাই তার এক না। আর আমিও দেখবো আমার মার মতন সে যদি চলে যাইতে চায় আমি তারে বোঝা রাখবো,
যাতে বলে না আমি চলে যাব, তাহলে বলবো তো তুমি একা যাও আমি থাকি, তাহলে নিশ্চয়ই আপনিই থাকবে, তাহলে তার একলা দিয়ে যাইতে পারবো না। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস হলো, অনেক সমাজে আছে যে বিয়ে শাদী হওয়ার পরে শাশুড়ি শ্বশুর শাশুড়ি খেজমত অনেক বউ করেন এখন বর্তমান সমাজে। তো করে না, এটা কিছু আছে কিভাবে ইয়া করছেন যে হাতে এখন? তার 5টা আঙুল সমান না, সবাই তো আর এক না। করে না, আছে অনেক লোকই আছে, কিন্তু আমি যাতে আমার বাবা মার কাছে থাকতাম তো আমার বাবা মারা আমি খেজমত করতাম না, তার যাতে বুড়া মানুষের যাতে খেজমত করেছে তো আল্লাহও ভালোবাসে, তাই না? আর তাদের যাতে ভালোবাসে সেও তো আমার ভালোবাসবে। তো দর্শক, আপনারা শুনলেন এই বোনটির জীবনের গল্প। অনেক অজানা তথ্য আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করলাম। আসলে সে চাচ্ছে খুব গৃহস্থ ঘরের একটি ছেলেকে বিয়ে করে তার সুন্দর জীবনটাকে সাজাতে। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে আসলে অনেক, এই আপনার ভিডিওটা দেখার পরে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। ফোন নাম্বার কি মুখস্থ আছে? হ্যাঁ আছে। যদি একটু বলে দেন। 01825163932। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।